ভালোবাসার প্রতিদান বুঝি এভাবেই দিতে হয়। আসলে কিছু মানুষকে দেখে বোঝা যায় না যে তার মনের ভিতরে এত হিংসার দেমাগ থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আমি যাদের নিয়ে আজকে কথা বলবো তারা হলো আমার খুবই পছন্দের এবং খুব প্রিয় দুইটা মানুষ। সেটা হলো সালাম ভাইয়া এবং শম্পা আপু। সালাম ভাইয়া এবং শম্পা আপুর মতো মানুষই হয় না। দীর্ঘ 4-5 বছর ধরে আমি তাদের ভিডিও দেখি, আর তাদের ভিডিও দেখার কারণ হলো আয়াত এবং শম্পা আপু। শম্পা আপুকে আমার এত ভালো লাগে কি আর বলবো। আর আয়াত মাশাল্লাহ অনেক কিউট। আর আয়াতের কথাগুলো তো খুবই মায়াবী। আমার ছোট বোন আর আমি সব সময় অপেক্ষায় থাকি কখন যে তাদের ভিডিও ছাড়বে, আমরা দেখব। তো যাই হোক বন্ধুরা, ভালো মানুষের সাথে বুঝি এরকমই হয়। কালকে আমি একটা ভিডিও দেখলাম যে তালিম ভাইয়া কি করলো সালাম ভাইয়ার সাথে। আমার খুবই কষ্ট লাগছে। তালিম ভাইয়ার ফ্যামিলির জন্য সালাম ভাইয়া কি না করছে, আর তারা একটা ছোট নাবালিকা বাচ্চা মেয়ে, আর তারার সাথে এরকম করতে পারলো তালিম ভাইয়া। সত্যি খুবই কষ্টদায়ক একটা বিষয়। আর তারা এবং তালিম ভাইয়ের জন্য কি না করেছে সালাম ভাইয়া। অনেক উপকার করার ফল বুঝি এরকমই হয়। আসলে মানুষকে উপকার করলে সেই প্রতিদান মানুষ দিতে পারে না। শম্পা আপুরা শুধু তারা আর তালিম ভাইয়া না, সবাইরে কিন্তু অনেক বেশি উপকার করে, সব সময় সবার পাশে দাঁড়ায়। কোনো অহংকার নাই, দেমাগ নাই, কিচ্ছু নাই। শম্পা আপুর চলাফেরা, সালাম ভাইয়ের চলাফেরা একদম সাধারণ মানুষের মতো সবার সাথে মিশে এবং কথা বলে। আর তাদের সাথে এরকম করলো তালিম ভাইয়া। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তারাকে একদম নিজের বোনের স্বীকৃতি দিয়েছে সালাম ভাইয়া। আর তারার পাশে সালাম ভাইয়া এভাবে দাঁড়াইছে বলে এত ভালো লাগছে কি আর বলবো। যেমন ভালো শম্পা আপু, এরকম ভালো তার হাজবেন্ড সালাম ভাইয়া। খুবই একটা ভালো ফ্যামিলি, ভালো মন মানসিকতা তাদের। আর তাদের সাথে তালিম ভাইয়া এরকম করলো। তালিম ভাইয়া আসলে তারাকে এরকম করা ঠিক হয় না। আমি জানি না আপনারা আমার ভিডিও দেখবেন কি না, কিন্তু আমার একটাই কথা থাকবে, তালিমের সাথে কিছুতেই তারার বিয়েটা যাতে না হয়। তারাকে আবারও অত্যাচার করবে তালিম নিয়ে। তালিম এরকমই, তালিমকে দেখে বোঝা যায় না, কিন্তু তালিমের মনের ভিতরে অনেক হিংসা, অনেক অহংকার। যদি অহংকার না থাকতো তাহলে তারাকে দিয়ে এইসব নোংরা কাজগুলো করাতে পারতো না। যে কোনো বিষয়ে তারাকে উস্কিয়ে দিত না বা বের হয়ে যেতে বলতো না। আমি সব সময় একটা কথাই বলবো, তারাকে যাতে তালিমের সাথে কিছুতেই বিয়ে না দেওয়া হয়। সালাম ভাইয়া চাইলে তারাকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।